This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে আমরা লাগাতার নজর রেখেছি তা হলো রাজ্য বাজেট। রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% বাড়ল ডিএ। 2026 সালে বিধানসভা নির্বাচন, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট এই সরকারের, এবং সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% বাড়ল ডিএ। একই থাকছে লক্ষ্মীর ভান্ডার, এক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়নি রাজ্য সরকারের তরফে। 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বাংলার বাড়ি প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ একদিকে ডিএ বাড়বে কিনা এই নিয়ে একটা বেশ কিছুদিন ধরে একটা জল্পনা চলছিল, বাড়লে সেটা কত শতাংশ বাড়ানো হবে, এবং অবশেষে দেখা গেল যে 4% মোটে বাড়ল ডিএ। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বরাদ্দ বাড়ানো হবে কিনা সেই নিয়েও বিভিন্ন জল্পনার সামনে আসছিল। গৃহবধূ যারা আছেন, বাংলার মহিলা যারা আছেন, তারা বারংবার দাবি করছিলেন যে তাদের যেন পরিমাণ বাড়ানো হয়, টাকার পরিমাণ বাড়ানো হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম যে বরাদ্দ বাড়ানো হয়নি। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে 4% হারে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কিভাবে দেখছেন? দেখুন, এটা মানে সিন্ধু নদীর প্রত্যাশা ছিল বিন্দু দিয়ে সন্তুষ্ট করার প্রচেষ্টা বলে মনে করছি আমরা। অনেকে আমরা বলে থাকি যে কেন্দ্রীয় হারে চাইছি না, কিন্তু আমরা চাইছি যে সর্বভারতীয় যে সূচক, দ্রব্যমূল্য বৃদ্ধির যে সূচক, সেটা একটাই সূচক হয়, সেটা কেন্দ্রীয় রাজ্য বলে কিছু হয় না। AICPI, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেই দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে বেতনের যে ক্ষতি হয় সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য ডিএ দেওয়া হয়। এই ডিএটার পরিমাণ কেন্দ্র সহ সমস্ত রাজ্য বর্তমানে 53% হারে দিচ্ছে। অধিকাংশ রাজ্য, একটা দুটো পশ্চিমবঙ্গের মতো একটা দুটো রাজ্য বাদ আছে যারা গণতন্ত্রটাকে ঠিকমতো মেনে চলে না, নিজেদের একটা সংবিধানকে তারা প্যারালেলি চালায়, সেরকম রাজ্য বাদ দিয়ে বাকিরা কিন্তু 53% হারেই দিচ্ছে, বা 2-4% ডিফারেন্স আছে। পশ্চিমবঙ্গে সেই 53%-এর মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা পাই হচ্ছে 14%, অর্থাৎ বকেয়ার পরিমাণ 39%। ঠিকই শুনছেন, 53%-এর মধ্যে 39%। আজকে দেওয়া হয়েছে 4%, মানে 40 ভাগের 4 ভাগ, অর্থাৎ 10% যা বকেয়া ছিল তার মেটানো হয়েছে। বাকি 90%-এর কি হবে? যে হারে দিচ্ছে কেন্দ্র প্রতি বছর দু কিস্তিতে AICPI অনুযায়ী মহার্ঘ ভাতা দেয়, অন্যান্য রাজ্যও সেটা দেয়। আমাদের রাজ্য দেয় 1 কিস্তি, এবং এখন 1 কিস্তি হারে দিচ্ছে, তাও আন্দোলনের চাপ আছে বলে আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তার সাথে এই বছর, মানে গত বছর এই 24শে ডিসেম্বর আমাদের দুদিনের অবস্থান ছিল, সেখানে আমরা নবান্নে বৈঠক করেছিলাম। গত 27 তারিখেও আমরা পথে নেমেছিলাম। এই আন্দোলনের চাপ ছিল বলেই তারা এই 4%টা দিয়েছে, না হলে দিত না। কিন্তু আমাদের আরও প্রশ্ন আছে, যে আমাদের দাবি দাবার মধ্যে কিন্তু এটা আছে যে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য 5.5 লক্ষ শূন্য পদ, সেটা মুখ্যমন্ত্রী গত বাজেটে স্বীকার করেছেন। তাতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, সেই নিয়োগ আমরা এরকম নিয়োগ চাই না যে যেখানে এসএসসির মানে যোগ্য ছেলে মেয়েদের সাথে যেটা হয়েছে, 7 বছর চাকরি করার পর তাদের তাদের চাকরির উপরে প্রশ্ন ঝোলানো হচ্ছে। আমরা চাই যে এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে সেই 5.5 লক্ষ চাকরির দরজাটা খুলুক। তার সাথে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মচারী, NSQF-এর শিক্ষক শিক্ষিকা এবং আশাকর্মী, যারা বলতে গেলে এই রাজ্যের প্রশাসনটাকে ধরে রেখেছেন, প্রায় একটা ব্যবস্থাকে ধরে রেখেছেন। ভাস্কর বাবু, আপনাদের দিক থেকে আপনারা যে দাবিটা করছেন যে 4% যেটা বাড়ানো হলো, তাতে আপনারা খুশি নন। আজকে রাজ্য বিধানসভায় যে বাজেট পেশ করা হয়েছে তাতে একটা প্যারাগ্রাফ বলা হয়েছে, আমি একটু আপনাকে পড়ে শোনাবো, তারপর আপনার রিয়াকশন নেব। বলা হচ্ছে, উই অ্যাকনলেজ দ্য কন্ট্রিবিউশন অফ গভর্নমেন্ট এমপ্লয় ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট, উই আর অলওয়েজ এম্প্যাথেটিক টু দেম। বলা হচ্ছে কিন্তু এম্প্যাথেটিক টু দেম। You know that the left front government releases only 35% of the DA recommended by the 5th Pay Commission. Our government gradually raised the rate of DA up to 125% from time to time. This 125% DA was merged to the basic pay as per recommendation of the 6th Pay Commission. Apnar reaction?
আসলে এই সরকারটা না মানে এত মিথ্যা কথা বলেন, এবং সেই মিথ্যা কথাটাকে আগে আমরা জানতাম, আমরা ছোট থেকে জেনে এসেছি, আপনিও হয়তো জেনে এসেছেন যে বিধানসভায় দাঁড়িয়ে সরকারকে চেপে ধরা বা লোকসভায় দাঁড়িয়ে সরকারকে চেপে ধরার একটা জায়গা, কারণ সেখানে মিথ্যা কথা বলা যায় না। এই সরকারটা এমনই সরকার যে অকপটে এই বিধানসভার মতো পবিত্র জায়গাগুলোকেও এরা এদের মিথ্যা দিয়ে অপবিত্র করে তুলেছে। প্রতিদিন আমার মনে হয় এই জায়গাটাকে শুদ্ধিকরণ করার প্রয়োজন। এই যে 125% কথা বলছেন, যে হিসাবে 125% কথা বলছেন, সেই হিসেব যদি ধরা হয় তাহলে মানে কেন্দ্রের বা অন্যান্য রাজ্যের বর্তমানে ডিএর পরিমাণ হচ্ছে 196%, তার মধ্যে 125% দিচ্ছেন, তাহলে বকেয়ার পরিমাণটা কত দাঁড়ালো? মানে তাহলে সেই হিসেবটাও পাশাপাশি আপনাকে রাখতে হবে। আর এই যে মিথ্যা কথাগুলো বলছেন, কেন্দ্র বর্তমানে 7ম পে কমিশন চলছে, 8ম পে কমিশন গঠিত হয়েছে, আমরা 6ষ্ঠ পে কমিশনে পড়ে আছি, কিন্তু ওদের যা ডিএ তার সাথে আমাদের কোনো তুলনাই চলে না, এবং সেই তুলনার মানে টানাটাও হচ্ছে বোকামি। কিন্তু বর্তমানে যেটুকু সাধ্য সামর্থ্য আমাদের পাশাপাশি রাজ্যগুলোকে দেখুন, ধরুন বিরোধী শাসিত রাজ্যের মধ্যে আছে বিহার। আপনার বক্তব্য বোঝা গেছে ভাস্কর বাবু, অনেক ধন্যবাদ। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম। এদিকে এই যে 4% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, তারপর বিভিন্ন জেলা থেকে সরকারি কর্মচারীদের কি প্রতিক্রিয়া আসছে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোতোষ। মনোতোষ বর্ধমান থেকে রয়েছে। মনোতোষ, তোমার আশেপাশে যারা রয়েছেন, যে সরকারি কর্মচারীরা রয়েছেন, তাদের কি রিয়াকশন? দেখো, তারা যেটা জানাচ্ছিলেন যে তারা আরও বেশি আশা করেছিলেন, এই 4% ডিএ বৃদ্ধি তারা কিন্তু মোটেই খুশি নয়। আমার সঙ্গে একজন রয়েছেন সরকারি কর্মচারী, আপনাদের 4% ডিএ বৃদ্ধি হয়েছে, আপনারা খুশি? না, এরা কোনো মতেই খুশি হবে না। 39% ডিএ যেখানে ভ্যাকেশন 4% মানুষ ভিক্ষে দেওয়ার মতো দেওয়া হলো, এদিকে খুশি হয় কেউ? আমি আপনার কাছে 39 টাকা পাবো, আপনি 4 টাকা দিচ্ছেন, বাকি টাকাটা দেবেন, এটা হয়? আপনারা কি আশা করেছেন? আমরা আশা করেছিলাম আমার 10% তো দেবে, বাকিটা এখন দেবে 4% আশা করেছি। বড় ফারাক হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বলছি তো, কেউ খুশি হবে না। আমি 39 টাকা পাবো, সেটা 4 টাকা দেওয়া মানে আমি ভিক্ষে দেওয়ার মধ্যে হলো না। হ্যাঁ, মোটামুটি এটা 15% বা 18% দিলেও কিছুটা খুশি হতাম। হ্যাঁ, উনি যেটা ভালো পজিশন করেছেন এখানে আমাদের বলাতে কিছু, কিন্তু আমরা খুশি নই। 4% দিয়ে আমরা খুশি নই। দেখো, এনারা যেটা জানাচ্ছেন যে 4% ডিএ বৃদ্ধি হয়েছে, এবং এই 4% ডিএ বৃদ্ধিতে এরা কিন্তু এনারা মোটেই খুশি নন। কারণ এরা ভেবেছিল যে এনারা আরও বেশি ডিএ সরকার ঘোষণা করবে, এমনটা এরা আশা করেছিল। এবং যদিও 4% ডিএ বৃদ্ধি হয়েছে, এবং গোটা বিষয়ে তারা যে মোটেই খুশি নন এমনটি তারা জানাচ্ছেন। চয়নিকা, ধন্যবাদ মনোতোষ। কথা বলছিলাম বর্ধমানের প্রতিনিধি মনোতোষের সঙ্গে, এবং মনোতোষের আশেপাশে যে সরকারি কর্মচারীরা ছিলেন তারা তাদের যে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তারা মোটেই খুশি নন। তারা বলছেন তারা মনে করেছিলেন অন্তত 10 থেকে 15% পর্যন্ত বাড়ানো হবে। যদিও কিছুক্ষণ আগেই ভাস্কর ঘোষ দাবি করছিলেন যে তারা মোটেই বলছেন না যে কেন্দ্রীয় সরকার যে হারে বাড়িয়েছে সেই হারে বাড়ানো হোক, তারা চাইছেন। কিন্তু এখনো পর্যন্ত শহর কলকাতা থেকে জেলায় বিভিন্ন সরকারি কর্মচারীদের যে প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তাদের মধ্যে সবাই বলছেন, সবাই দাবি করছেন যে 4% ডিএ বাড়ানো হবে। তারা মোটেই তারা এক্সপেক্ট করেননি, তারা ভেবেছিলেন আরো অনেকটা বাড়ানো হবে। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সৌভিকের কাছে যাব। সৌভিক, তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের থেকে আমার দুটো প্রশ্ন। একদিকে লক্ষ্মীর ভান্ডারের জন্য যে অর্থ বরাদ্দ তা বাড়ানো হলো না, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের জন্য যে ডিএ তা 4% বাড়ানো হলো। তোমার আশেপাশে যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া? একদমই তাই। দেখো, আমরা এই মুহূর্তে ধর্মতলায় রয়েছি, বহু মানুষজন আছে। আমি সরাসরি জিজ্ঞেস করে নেব, লক্ষ্মী ভান্ডার পান আপনি? মাসে লক্ষ্মী ভান্ডার পান? আপনি লক্ষ্মী ভান্ডার পান মাসে কত টাকা করে? 1000 টাকা। তা এবার লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো হয়নি, কি বলবেন? বাড়াতে বলবো। এই টাকাটা আপনাদের অনেক সুবিধা হয় তো? হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমাদের অনেক সুবিধা হয়। আমরা সুবিধার জন্য বাড়াওয়া হয়েছে, সেই জন্য এখনো বাড়ায়নি। 2 মাস আগে বাড়াবার কথা ছিল, এখনো বাড়াননি। তা গরিবদের তো সুবিধার জন্য, শুধু সবের জন্য নয় তো, ওটা গরিবই টাকা বড়কে পাচ্ছে, তার জন্য গরিবের কিছু সুবিধা হয় সেটা করে দিতে হবে। উত্তরের দিকে চোখ ফেরানো যাক। সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, দুটো প্রশ্ন। একদিকে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বাড়লো 4%, কিভাবে দেখছেন? আর দ্বিতীয়ত, লক্ষ্মীর ভান্ডারের জন্য যে বরাদ্দ ছিল তার জন্য আলাদা কোনো বরাদ্দ বাড়ানো হয়নি, অর্থাৎ প্রত্যেক মাসে মহিলারা যা পেতেন তাই পাবে। আমি সরাসরি উত্তরবঙ্গের ব্যবসায়ী সংগঠনের কর্তাদের কাছে যাই।
কিভাবে দেখছেন বাজেটটা? ডিএ বাড়লো 4%, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সেখানে বরাদ্দ বাড়লো না। আমি সাধারণ সম্পাদক ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ইস্টার্ন ইন্ডিয়া। এটা ভোট কেন্দ্রিক হলো বাজেট, অতি অবশ্যই বলতে পারি হলো মনোমোহিনী হরিণী আর কি, তৃষা হরিণী বাজেট। তো কিন্তু এটাতে মূলত যেটা আছে যে ডিএ বাড়লো, সরকারি কর্মচারীদের হলো 39% হলো ডিএর ঘাটতি ছিল, সেখানে 4% বাড়াতে ওদের ভালো হলো, খারাপ পাবে না, ওরা ভালোই পাবে। ফলে হলো যেই জায়গাগুলোতে হলো যে পোলিংগুলোতে ব্যবসা শিল্প এই জায়গায় কোনো দিশা পেলেন? হ্যাঁ, ব্যবসা শিল্পর ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট দিশা পাচ্ছি না। কিছু ক্ষেত্রে হলো এগ্রিকালচারাল যে 2026 পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, তাতে করে চা বাগানের যে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সটা লাগতো সেটার ক্ষেত্রে হলো কিছুটা হলো বেনিফিশিয়ারি হবে। অতি অবশ্যই যে এখন চা বাগান অলরেডি মরে আছে, তার মধ্যে হলো একটু আসলো। কয়েকটা নির্বাচনে আমরা দেখছিলাম যে ইডি ব্যালটের কাউন্টিং হতো, তাতে সরকারি যে কর্মচারীরা ভোট দিতেন একটা বড় অংশ বিরোধীদের দিকে যেত। সেই জায়গাটাই কি 26-এর আগে সিকিউর করতে চাইছে সরকার? অতি অবশ্যই, মানে আজকে 4% বাড়া মানে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট বাড়া, যদিও দাবি যাই থাকুক না কেন, তো এটার তো রিফ্লেক্ট করবেই। অ্যাটলিস্ট 50% ভোটারের রিফ্লেকশন তো আসবেই ব্যালট পেপারে। এটা তো ভোটই লক্ষ্য। দেখুন কি মনে হচ্ছে ভোটমুখী বাজেট? ইটস এ মিক্সড বাজেট। সামনে ভোট है, इट्स गुड दैट द प्रेजेंट गवर्नमेंट इज सिक्योरिंग इट्स वोट बैंक एंड ओवर इट्स एवरेज बजट। शिल्पेर জন্য, ব্যবসার জন্য, व्यवसाय के लिए तो अभी तक कुछ हुआ नहीं है, बट एग्रीकल्चर के लिए उन्होंने कुछ इनकम टैक्स फ्री किया है और इंडस्ट्री के लिए अभी तक कुछ नहीं है। इंडस्ट्री के लिए कुछ देंगे तो फंड मार्केट में आएगा, जिससे डेवलपमेंट होगा और देश आगे बढ़ेगा। আপনারা দিশা দেখছেন না? আমরা দিশা দেখছি না। অর্থাৎ প্রশান্তিত, একটা বিষয় স্পষ্ট যে এই বাজেট থেকে কেউই দিশা দেখতে পাচ্ছেন না, এবং ভোটমুখী বাজেট, কোট আনকোট ভোটমুখী বাজেট বলেই অনেকে এই বাজেটকে আখ্যা দিচ্ছেন। আমরা সুশোভনের কাছে চলে যাব, আমার অপর সহকর্মী লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি মার্জনা করবেন। শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী মালদা থেকে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। লক্ষ্মীর ভান্ডারে যে পরিমাণ অর্থ রাজ্যের মহিলারা পেতেন প্রত্যেক মাসে, সেটা নির্দিষ্ট থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, বাড়ানো হচ্ছে না। কি প্রতিক্রিয়া তোমার সঙ্গে যারা রয়েছেন কি বলছেন? দেখো, এই মুহূর্তে রয়েছেন শিক্ষক, রয়েছেন ব্যবসায়ী রয়েছেন, এবং তারা বলছেন 4% দিয়ে বাড়লো। না, এবারের পূর্ণাঙ্গ বাজেট অনেক আশা প্রত্যাশা মানুষের ছিল, কিন্তু বরাবরের মতন এবারও দেখা গেল গত 13 বছরে যেভাবে অনুদানের বাজেট হয়েছে, সেই অনুদানের বাজেটই হলো। পূর্ণাঙ্গ বাজেটে যে প্রত্যাশা মানুষের ছিল যে ডিএ বাড়বে, জিনিসপত্রের দাম কমবে এবং কর্মসংস্থানের বাজেট হবে, সেই বাজেট থেকে মানুষ কিন্তু হতাশা বেড়েছে। কোনো দিশা নেই, পুরোপুরি দিশাহীন একটা বাজেট আমাদের মানুষের সামনে আজকে বাংলা সরকার। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে তো লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে বহু মহিলা অনুদান পাচ্ছেন, তারা যেমন উপকৃত হচ্ছেন, সেটা হ্যাঁ, তাদের একটা চাহিদা ছিল, একটা বড় কোনো আশা আসবে, বড় কোনো ভাবে উপকারিত পরিমাণটা বাড়বে, কারণ এটাই লাস্ট পূর্ণাঙ্গ বাজেট, কিন্তু সেভাবে কোনো আশা এই বাজেট দেখাতে পারলো না, দিশাহীন বাজেট। বলছি যে আপনারা যে সমস্ত ব্যবসার ক্ষেত্রে যে ভাবনা চিন্তা ছিল তার কোনোটাই কি হলো? দেখুন, ব্যবসাটা অনেক আশা করেছিল, এই বাজেটটা আসার পরে বিশেষ করে উত্তরবঙ্গের ব্যবসায়ীরা বিরাটভাবে উপকৃত হবে, কিন্তু বাজেট আমরা একবারে হতাশ করেছে উত্তরবঙ্গের ব্যবসায়ী, কেন সারা পশ্চিমবাংলার কোনো ব্যবসায়ীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী কোনো চিন্তা ভাবনা করেননি। কিন্তু বাজেটের মধ্যে কিছু ভালো দিকে আমরা দেখেছি, যে গঙ্গা ভাঙন, মালদা একটা গঙ্গা ভাঙন এলাকা, গঙ্গা ভাঙনের জন্য মাননীয় অর্থমন্ত্রী কিছু বাজেট বরাদ্দ করেছেন। ব্যবসার ক্ষেত্রে কি কোন জায়গায় আপনার মনে হচ্ছে এটা দিশাহীন? এই ব্যবসার ক্ষেত্রে যেটা হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো জিনিস বা কোনো চিন্তা ভাবনাই করা হয়নি। কোন প্রত্যাশা কী ছিল? আমাদের প্রত্যাশা ছিল যে এবার এই মালদা যে মাখনা হচ্ছে একটা মালদা জেলার একটা দারুণ ফসল, যে ফসলটা মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 2 বছর ধরে এইটাকে চেষ্টা করে প্রায় 50-60 হাজার মানুষের কর্মসংস্থান করেছেন, কিন্তু এই বাজেটে এই মাখনার উপরে যে ট্যাক্স ধার্য করা হয়, সেই ট্যাক্সটা কিন্তু তুলে নেওয়ার কথা ছিল, সেই ট্যাক্সটা কিন্তু তুলে নেয়নি। মুখ্যমন্ত্রী নিজে এসে এখানে আম, রেশম ছাড়াও আরও কিছু মাশরুমের চাষের কথাও বলেছিলেন, এবং সেক্ষেত্রে বলেছিলেন যে বিহার, ঝাড়খণ্ডের সাথে বিরাট ব্যবসার একটা সাফল্য আসতে পারে মালদার ক্ষেত্রে। সেটা হচ্ছে মাখনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে
মাখনা থেকে প্রচুর ঝাড়খণ্ডের সঙ্গে বড় ধরনের একটা ব্যবসা হবে এবং সেটা কিন্তু আমাদের দামের জন্য আমরা ডিফারেন্স ট্যাক্সের জন্য ডিফারেন্স হচ্ছে, কিন্তু সেটা কিন্তু বাজেটে কোনো প্রতিফলিত হয়নি। শুভতোষ, বোঝা যাচ্ছে যে মালদার বাসিন্দারা কি বলছেন, তারাও খুশি নন এবং তারাও অনেকে বলছেন যে চেয়েছিলেন কর্মসংস্থান হবে, এই বাজেট হয়তো বা কোনো দিশা দেখাবে, তার কারণ 2026 সাল, তার আগে এটাই এই সরকারের পূর্ণাঙ্গ বাজেট। কিন্তু একদিকে যেমন সরকারি কর্মচারীদের মাত্র 4% দিয়ে বাড়লো, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু কোনো ধরনের বরাদ্দ বাড়ানো হলো না। এই নিয়ে কি বলছেন বাংলার মহিলারা আপনাদের শোনাবো। দিলেই নেবো, আর না দিলে আর কি করব বলুন। অসুবিধা হবে তো? হ্যাঁ, অসুবিধা তো হবেই। জিনিসপত্রের দাম প্রচুর, জিনিসপত্রের দাম বেশি, পয়সা কম। বাড়ালে ভালো হতো, এখন ওনারা যদি বাড়ায় আমাদের তো এখানে আমরা একটু আনন্দই পাবো। হ্যাঁ, বাড়ালে ভালো। আমরা গরিব মানুষ, কিছু আমার নাই, আমার এই জমি জায়গা একটু কিছু নাই আমার। এটা থেকে আপনাদের অনেক সুবিধা হয়। হ্যাঁ, এটা থেকে একটু সুবিধা অনেক পাই, একটু সুবিধা হয় গরিবের সংসারে, এইটাই তো বাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে ভোট পাচ্ছেন, মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার দেবে, বাড়াবে তো হবে না, বুঝি কি ওই 1000 টাকা দিয়ে চলবে?